তো আপনাদের মাধ্যমে এআই ভয়েস, এআই টেকনোলজি, অর্থাৎ যে কারো ভয়েস কপি করা বা নকল করা, এই বিষয়ে আমি বলবো যে এআই টেকনোলজি ব্যবহার করে যে ব্ল্যাকমেল বা প্রতারণা হয়, এতে উদ্বিগ্ন না হয়ে আগে যাচাই করুন আসলে অপরাধটা সংগঠিত হয়েছে কিনা। আপনার ভাই বা আপনার বোন বা আপনার পরিবারের সদস্য, তার সাথে সরাসরি কথা বলুন। ফেসবুকের পোল দেখে বা হোয়াটসঅ্যাপের পোল দেখে বিভ্রান্ত না হয়ে সরাসরি কথা বলুন। এমন হোয়াটসঅ্যাপ কপি হয়, কপি হয়ে বলতেছে হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজ দিয়েছে আমার টাকা লাগবে, ভাই 20,000 টাকা পাঠান আমার এই নাম্বারে, 20,000 বিকাশ করেন এখনই, আমি তো বিপদে আছি। এই কিছুদিন আগের কথা। টাকা পাঠানোর পর সে এমন লোকের কাছে মেসেজ পাঠিয়েছে যে মেসেজ পাওয়া মাত্রই দর্পণের কাছে পাঠালেন, দুজন হয়তো খুব ঘনিষ্ঠ, তারা কাছে কাছে না করে টাকা পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিয়ে ফোন করে, ভাই টাকা পেয়েছেন? তখন বলি কিসের টাকা পাঠালেন, কি টাকা পাঠিয়েছেন, কিসের টাকা? তো আপনি না হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেন, দেখেন সে তখন দেখে যে হ্যাঁ তার হোয়াটসঅ্যাপ থেকে তাকে মেসেজ দেওয়া হয়েছে। এই মেসেজ তো সে দেয়নি, সেটা হোয়াটসঅ্যাপ ক্লোন বা এক ধরনের প্রতারক আপনার নাম্বারটা কোনোভাবে ক্লোন করে আপনার নামের অনুরূপ আরেকটা হোয়াটসঅ্যাপ খুলে এই মেসেজটা ডেলিভারি করে করে এই প্রতারণা করে। একটা বিষয় জানতে চাচ্ছি, বিষয়টা হলো যে দেখি যে জিনেভা ক্যাম্পে আমরা আইনশৃঙ্খলা বাহিনী আমাদের আইন এবং বিধি অনুযায়ী আমাদের যতটুকু করণীয় আমরা সেই অংশটুকু আমরা দক্ষতার সাথে পালন করি। আমাদের কাজ সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করা, অপরাধী গ্রেপ্তার করা এবং গ্রেপ্তার করে অপরাধীকে আইন অনুযায়ী বিচারে সোপর্দ করা। আমাদের যাত্রা, আমাদের ক্ষমতা এইটুকু সীমিত। বিচার প্রক্রিয়া আমাদের আওতায় না, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। বাট অপরাধী যতবার আমাদের সামনে সমাজে ফিরে আসবে, অপরাধ করবে, আমরা ততবার তাকে ধরবো। এই যে এমনও হয়েছে, এই টুন্ডাবাবুকে আপনারা জানেন, গত এর আগের মিডিয়ায় টুন্ডাবাবু যে গ্রুপটা করেছিল, টুন্ডাবাবুকে আমি 2বার ধরেছি, 2বারই মিডিয়া করেছি, আপনারাও আপনি নিজে আসছিলেন। তো সে যতবার আসবে আমরা ততবার গ্রেপ্তার করবো, আমাদের গ্রেপ্তার আপত্তি নেই। যারা দেশীয় অস্ত্র এসব সন্ত্রাসীর হাতে তুলে দিচ্ছে, আমাদের অস্ত্র আইন অনুযায়ী যে সকল অস্ত্র বহনে অস্ত্র আইন অনুযায়ী নিষেধাজ্ঞা রয়েছে, সে সকল অস্ত্র বহন না করাই উত্তম। সে সকল অস্ত্র বা দেশীয় অস্ত্র আমি বলবো এগুলো যদি আইন সম্পর্কে জানতে হবে, কারো কাছে যদি অস্ত্র আইন অনুযায়ী 8 ইঞ্চির বেশি বা আইনে অন্যান্য শর্তাবলীর বাইরে অনুযায়ী যদি কোনো দেশীয় অস্ত্র কেউ গ্রহণ করে, সেটা তো অপরাধ হবে। হ্যাঁ, তবে কিছু এক্সেপশনও রয়েছে, যেমন আপনারা দেখেন যে আমরা গৃহস্থলী যে সকল বডি, চাকু, ছোড়া ইউজ করি, এগুলো আবার দেশীয় অস্ত্রের মধ্যে পড়ে না। তো কিন্তু এই সামুরাই, যেটা দিয়ে আপনার ভিডিও দেখলেন, দিনের ভিতরে প্রকাশ্যে একটা মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, এটা তো দেশীয় অস্ত্র হিসেবে অবশ্যই অস্ত্র আইনে এটা মামলা হওয়ার উপযুক্ত এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।